আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দরী, আমার মনটা তার দিকে সব সময় পড়ে থাকতো, আমি কখন জানি তার সঙ্গে মিলামেশা করব। ও পোলাপান, তোমার চোখের সৌন্দর্যের কারণে তোমরা যারা জিনা ব্যভিচার করো, বড় নারীর দিকে তাকাও, অন্য মেয়েদের দিকে তাকায় তাকায় সময় নষ্ট করো, মনে রাখবা জিনা করার কারণে তোমার এই লজ্জাস্থানের মধ্যে আমার আল্লাহ তাআলা গরম লোহার রড লাগাইয়া দিবে, তোমার লজ্জাস্থানের মধ্যে পাথর ঝুলন্ত অবস্থায় রাখবে, পচে পচে পড়বে। এই জন্য তোমরা জিনা ব্যভিচার কইরো না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ো না, আমার আল্লাহ তাআলা তোমারে কোনোদিন মাফ করবে না। এ মুসলমান, বনি ইসরাইলের ওই ব্যক্তি ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমার চাচাতো বোনটার প্রতি আমার বড় আকর্ষণ ছিল, আমার মনটা চাইছে আমি যদি আমার চাচাতো বোনটার একটা রাত্রের জন্য পাইতাম, আমি তার সঙ্গে আদর সোহাগে সময় কাটাইতাম। ও আল্লাহ, আমার একটু সুযোগ করে দেন না। আর আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ রে, এমন টাইমে দেখলাম আমার ঘরের সামনে আমার চাচাতো বোন এসে দাঁড়ায় রইছে, আমারে ডাক দিয়ে কয়, ভাই আমার 100 দিরহাম ধার লাগবে, হাওলাত লাগবে, দেন না গো, আমারে আপনি 100 দিরহাম দেন। আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব করলাম, এ চাচাতো বোন, আমি তোমার 100 দিরহাম দিতে রাজি। বলে কোন শর্তে? বলে যদি তোমার দেহটাকে আমাকে ভোগ করতে দাও। নাউজুবিল্লাহ নাই, যদি তোমার দেহটা 100 দিরহামের কারণে আমার ভোগ করতে দাও। চাচাতো বোন ডাক দিয়ে কই, ভাইজান আপনি যদি চান ভোগ করতে পারবেন, তবে আপনি এখন আমার 100 দিরহাম দিয়ে আমার বিপদটা সারাইয়া দেন। এবার চাচাতো বোনের কথাটা শুই না, ভাইজান 100 দিরহাম দিয়া দিলা। পরের দিন রাত্রবেলা আমার চাচাতো বোন আমার ঘরে আসছে, আমি তারে দইরা আমার খাটের উপর যখন তার সঙ্গে অবৈধ মেলামেশা করার জন্য সম্পর্কে লিপ্ত হব, এমন টাইমে আমি তাকে দেখলাম আমার চাচাতো বোনের চোখ দিয়া পানি পড়তাছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন তুমি কেন এমন ভাবে কান্না করো? আমার বোনটা আমার ডাক দিয়া কয়, ভাই আমি কান্না করার অন্য কোনো কারণ না, বাইরে তোমার কাছে আল্লাহর দোহাই দিয়া বলি, তুমি আমার ইজ্জতটারে নষ্ট কইরো না, আমার আল্লাহ তাআলারে ভয় করো। আমি ওই দিন আল্লাহরে ভয় কইরা আমার চাচাতো বোনের ইজ্জতটাকে আমি রক্ষা করে তারে ছেড়ে দিয়েছি। ও আল্লাহ, আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, এই ভালো কামটার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ দোয়া কবুল কইরা বনি ইসরাইলের ওই 3 জন বাদে ব্যক্তির গুহার সামনে থাইকা 2 নাম্বার পাথরটারে সরাইয়া নিয়ে গেছে। এবার 2 জন ডাক দিয়া কই, দেখছস নি রে, ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ও আল্লাহ, আল্লাহ গো। আরেকজন ডাক দিয়া কয়, আমার সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আমি আমার বাড়িতে 2টা উট লালন পালন করতাম, আমি 2টা উট লালন পালনের মধ্যে একটা মান্দা উট আর একটা মেন্দি উট। মেয়ে যেই উটটা, ওই উটটা থেকে দুধ দহন কইরা আমি আগে আমার আম্মা জানরে দুধরা পান করাইতাম, এরপর আমার ছোট একটা বাচ্চা তারে পান করাইতাম, এরপর আমি আমার স্ত্রী একসাথে দুধ পান করতাম। আমার মারে দুধ পান করানো ছাড়া ওই দুধ আমরা পান করতাম না। একদিন আমার আম্মা জানকে আমি অপেক্ষা করতে বইলা আমি ওটের মধ্য থেকে দুধ দহন করতে লাগলাম। দুধ দহন কইরা গরম করে আমার মার কাছে আনতে আনতে আমি তাকে দেখলাম আমার মা ঘুমায়া গেছে। আমি আমার মারে ঘুমন্ত অবস্থায় দেখা আমি আমার ছোট বাচ্চাটারে দুধ দেই নাই। সারা রাত্র আমার বাচ্চাটা কান্না করেছে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার মারে দুধটা পান করাইলাম। ডাক দিয়ে বললাম, মা গো, এই নেন আপনি দুধ পান করেন। আমার মা দুধ পান করার পরে আমি আমার ছোট বাচ্চাটারে পান করাইছি, আমার স্ত্রীরে পান করাইছি, তারপর আমি দুধটা পান করছি। আমি যখন দুধটা পান করছি রে, পান করার সাথে সাথে আমার মা আমারে দোয়া কইরা দিছে, আল্লাহ আমার সন্তান যেহেতু আমারে দুধ পান করানো ছাড়া তার সন্তান রে মা স্ত্রীরে করা
দাঁড়ায় নাই। আল্লাহ আমি দোয়া করলাম তুমি আমার সন্তানটারে বিপদ থেকে উদ্ধার করো, আমার সন্তানটারে তুমি দেইখা রাখো। আল্লাহ আমার অন্য কোনো ভালো কাম নাই, আমার একটা ভালো কাম, আমি আমার মারে প্রাধান্য দিতাম, আমার মারে গুরুত্ব দিতাম। আল্লাহ তুমি আমার মার উসিলা আমারে এখান থেকে উদ্ধার করো। এই দোয়াটা করতে দেরি পাহাড়ের মুখ থেকে 3 নাম্বার পাথরটা সরে গেছে। তারা পাহাড়ের গুহা থেকে বাহির হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই 3টা ভালো কাজের উসিলায় যেহেতু দোয়া কবুল করছো, আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমরা কোনোদিন আর বাজে কাজ করব না, আমরা মানুষের ক্ষতি করব না, আমরা মা বাবার খেদমত করে সময় কাটিয়ে দিব। ও একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুহাজ্জিজ সদরে মুহতারাম দিগার আজকে চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিতপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগের এই 8তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রোতা মণ্ডলী, ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, পর্দানশীল মা বোনেরা, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করনেওয়ালা ভাই বাবারা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। আপনারা বলেন আজকে জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? তাহিরি হুজুর আসার আগ পর্যন্ত আমি যদি আপনাদের কাছে অল্প কিছুক্ষণ সময় বয়ান করি, আপনাদের কি কষ্ট হবে? আপনারা শুনলে খুশি হবেন। হুজুর আরো 1-1.5 ঘন্টা আগেই হোমনাতে ঢুকে গেছে। হুজুর হোমনাতে আসেন, আপনাদের কাছে নির্দিষ্ট সময়ে উপস্থিত হবে। বাবা আমি ওয়াজ করি একটু ইচ্ছা, আমার ওয়াজটা একটু ফাতাইল্লা হয়, সোজাসুজি ওয়াজ নাই। আমি ওয়াজ করার পর আগামীকালকে হোমনা তিতাস এলাকার এবং বিভিন্ন দোকানপাটে, চিতপুর এলাকার বিভিন্ন দোকানপাটে বৈশা শামীম রাজার বিরোধিতা করব একদল। তারা যদি বেজার হয়, আমি যদি কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করি, আপনাদের কি কোনো অসুবিধা আছে? কারণ আমার ওয়াজের ভিতরে বেশিরভাগ রাগ করে এলাকার সুদখোরেরা। আপনারা কোন তো সুদখোরের ওয়াজ করলে কি আপনারা বেজার হইবেন? আপনাদের এলাকায় সুদখোর আছে? আমার ওয়াজটা বেশিরভাগ একটু সুদখোর আর ঘুষখোরের উপরে পড়ে। কারণটা কি? কারণ বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে, সমাজের মানুষে সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। বর্তমান সমাজে সুদখোর আর ঘুষখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দারি আর মাতাব্বরির দায়িত্ব সুদখুরটিরে দেয়। কথা কন না মেম্বার? কথা কন ঠিক না বে ঠিক? আবার চা দোকানে বৈশা বৈশা লম্বা কথা যারা কয়, দেখবেন বেশিরভাগ সুদখোর ঘুষখোর চান্দাবাজ। আল্লাহর কসম করে বলি, এই সুদখোর ঘুষখোর চান্দাবাজরা সমাজের মধ্যে উচ্চ কণ্ঠে কথা বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার এই জমিনে জায়গা হবে না। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আপনি আমার আর সিগন্যাল দিবেন না, আমার কইছেন না, আমার মনে আছে। হ্যাঁ, স্টেজ থেকে কাউরে ইশারা ইঙ্গিতও দিবেন না, এটা মাথায় রাখবেন। আপনি ইশারা দিচ্ছেন মুনাজাতের সময়, এগুলা করেন না, ঠিক আছে? আমি ধরছি না কথাটা, আপনি আমার পীর ভাই, আমি দেখছি এটা কইছেন, খাইছেন সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাইকো এ বেটা, মাইকলা তুমি 2টা মাইক ব্যাটারি দিয়ে দিয়ে দিবা না? কি তাকে কিছু কইতাম পারি না, সবটি পরিচিত জানে মাহফিলে দাইতা থায়। প্রথম থেকে গলত করে আইছে। ভালো আছেন হুজুর? মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা যাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে। আল্লাহুম্মা। রাস্তার লাইন চলে কিন্তু এমন লাইন না।
নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়। নবী গো আপনার ভালোবাসায় পাস করুনি জুব্বা পায়। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা মাওলানা। কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা যাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকবো নবীজি আপনার সন্ধানে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এবার বলেন প্রত্যেক এলাকায় এলাকায় এমন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সমাজে লম্বা লম্বা বাতেল আকার এমন হারামখোর সুদখোর আছে না নাই? আল্লাহর কসম করে বলি রে হারাম করেরা সুদ করেরা, তোমরা যারা সুদের টাকা খায়া খায়া তোমরা পেটটারে বড় বানাইছো। আল্লাহর নবী কই উম্মত, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি যাওয়ার পরে আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম এক প্রকার জাহান্নামী দেখা যায় যাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবী কয় তারা আর কেউ না, তারা হইল দুনিয়ার হারাম করেরা, যারা সুদের টাকা খায়া খায়া ঘুষের টাকা খায়া খায়া পরের হক মাইরা খায়া খায়া তাদের পেটটা বড় বানাইছে। আমি নবী শুধু তাই দেখলাম না, আমি তাকায়া দেখলাম গো বড় বড় সাপেরা ওই ব্যক্তির কলিজার মধ্যে আঘাত করতেছে। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, তার মানে বোঝা যায় যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়, আমার আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। আমার নবী কয় শুধু তাই না, শুধু আমার আল্লাহ তাআলা শাস্তি দিবে না, এরা দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। ও দুনিয়ার মানুষ, সম্পদ তো অনেক বানাইলা, টাকা পয়সা তো অনেক বানাইলা, ধন দৌলতের জন্য পাগল হয়ে গেলা, কিন্তু তোমার এই ধন দৌলত তোমার মরার পরে কাজে আসবে না। কাজে আসবে দুইটা জিনিস, একটা হইল ঈমান আর একটা হইল তোমার নেক আমল। এই ঈমান আর আমল যদি ঠিক কইরা কবরে না যাইতে পারবো, ওই কবরে গেলে তুমি বড় ধরা খেয়ে যাইবা। সম্পদের আশা করতে করতে তুমি দুনিয়ার ইবাদতের কথা ভুললা। কোন দিক দিয়া ফজর যায়, কোন দিক দিয়া আসর জোহর যায়, কোন দিক দিয়া আসর মাগরিব এশা যায়, মুসলমান তোমার কোনো খবর থাকে না। আরে সম্পদওয়ালারে যদি তুমি খুশি বানাইতে পারো, তোমার সম্পদের কোনো অভাব হবে না। কিন্তু তুমি সম্পদওয়ালারে নারাজ কইরা কিসের ইবাদত করো আর কিসের দুনিয়ার টাকা ইনকামের আশা করো? ওই সম্পদ যেই খোদা দেয়, ওই খোদার ইবাদতে তুমি তোমারে মজা দাও। এই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যেই খোদা দেয়, ওই খোদারে তুমি একটু খুশি করো, দেখবা তোমার সম্পদের অভাব হবে না। তোমার মতো কত সম্পদওয়ালা হুমনা চিতপুরের গোরস্থানে শুয়ে রইছে, 1 বছর হয়ে গেছে মরছে, কবরটা খুইলা দেখো কবরে হাড্ডিগুলা বালি হয়ে গেছে। তোমার মতো কত সম্পদওয়ালা মরে গেছে, মরার পর কবরে তার কোনো অস্তিত্ব নাই। এই জন্য তোমার কাছে আবদার জানাই, দুনিয়ার সম্পদ অর্জনের পাশাপাশি আমার আল্লাহ তাআলার ইবাদত কইরা আখিরাতের সম্পদ অর্জন করা। এই জন্য আশিক বলে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাগাসে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম। ইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি,
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মুসলমান ও নবীর উম্মতের দলেরা সম্পদের জন্য পাগল হয়েও না দুনিয়ার বাড়ি গাড়ির জন্য পাগল হয়েও না যেই মালিক সম্পদ দেয় যেই মালিক বাড়ি দেয় যেই মালিক টাকা পয়সা দেয় ওই মালিকের জন্য পাগল হয়ে যাও এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগে কি প্রেরণ করেছে আল্লাহ আবার বলেন ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর সম্পর্কে জানি ও আল্লাহ আপনি তো আমাদের অন্তরের খবর জানেন আপনি তো আমাদের মনের খবর জানেন আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি মনের খবর যেহেতু জানেন আপনি কেন আমাদের মনের আশা পূরণ করেন না আমি জানি না আজকে পর্দার অন্তরালের কত মা বোনেরা তার মনে কোন আশা নিয়ে জানি বসছে আমি জানি না কোন মুরব্বী বাবারা কোন আশা নিয়ে বসছে কিন্তু মুসলমান যত আশা নিয়ে বসেন না কেন আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করতে পারে কি পারে না সম্পদ যেহেতু জুড়াইতেছেন একটু আমার আল্লাহর ভয় কইরা জুড়াইেন এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে বাড়ি একটা বাড়ি দুইটা বাড়ি তিনটা জায়গা জমির কোনো অভাব নাই দোকানের কোনো অভাব নাই ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে শোনেন একজন আল্লাহ তাআলার খাস বান্দার কথা যিনি ইরাকের জমিনে বসবাস করতেন যার কাছে বাদশাহিত্ব ছিল ওই বাদশা ডাক দিয়া বলে আমার কত প্রজা ছিল তারা আমার কাছে আইসা বারবার সম্পদ কামনা করত আর বলতো ও বাদশা গো আপনি আমাদেরকে সম্পদের ব্যবস্থা করে দেন আমাদের বেতনটা একটু বাড়ায়া দেন যেন আমরা এই সম্পদ দিয়া বেশি বেশি ভালো খাইতে পারি বেশি বেশি পড়তে পারি সুন্দর বাড়ি বানাইতে পারি বাদশা বলে আমার প্রজার দলেরা তাইলে তোমরা সম্পদ বেশি চাও বলে হ্যাঁ আমরা সম্পদ চাই এ আমার প্রজার দলেরা সম্পদ যদি তোমরা বেশি চাও তাইলে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো প্রজা মানুষ সাধারণ মানুষ ডাক দিয়ে কই বাচ্চা আমরা তো খাবার খাওয়ার সময় পাই না কাজ করতে করতে সময় চলে যায় আমরা কেমনে আল্লাহর ইবাদত করব এমনি তো আমরা আল্লাহ তাআলার ইবাদত বেশি করতে পারি না এ আমার প্রজা নাও 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 তুমি আমার সামনে আসো আমি তোমার হাতে 5টা টাকা তুলে দিলাম আমি তোমার হাতে 5টা দিরহাম তুলে দিলাম এবার ওই বাদশা ডাক দিয়ে আনলেন তার সেনাপতি প্রধানকে তারে ডাক দিয়ে আইনা তার হাতে 500 দিরহাম দিলেন দিয়া বলে এ আমার প্রজা হে আমার সেনাপতি সেনাপতি তোমার দিলাম 500 দিরহাম প্রজা তোমার হাতে দিলাম 5 দিরহাম যাও তোমরা এটা নিয়ে বাড়িতে চলে যাও তবে সাবধান সতর্ক আগামী কালকে তোমাদের এই টাকার হিসাব দেওয়া লাগবে কি দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে সেনাপতিকে দিলেন 500 প্রজাকে দিলেন 5 টাকা প্রজা ডাক দিয়ে কয় বাদশা গো
সেনাপতি হওয়ার কারণে আপনি তারে বেশি দিলেন, আর আমি প্রজা হওয়ার কারণে আপনি আমারে কম দিলেন। ও বাদশাহ, আপনি ইনসাফ করেন নাই। বলে যাও যাও যাও, আগামীকালকে 5 টাকার হিসাব দিবা। আর ও সেনাপতি, তুমি এইটা দিয়া তুমি আগামীকালকে হিসাব দিবা। এবার বাদশাহ এবং সেনাপতি দুইজন মিলা সুন্দর করে তাদের টাকা নিয়ে চলে গেলেন। আর প্রজা চলে গেলেন প্রজার বাড়িতে। প্রজা ডাক দিয়ে কয়, আমার কাছে মাত্র 5 দিরহাম, আমি এটা দিয়ে বেশি কিছু করতে পারবো না। আরে 5000 টাকা 5 টাকা দিয়া কি আর করব, আমি টাকাটা আমার কাছে জমায়া রাখলাম। আর সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর বকরি কিনা জবাই করে খায়। সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর জামা কিনা গায়ে লাগায়। সেনাপতি 500 দিরহাম পায়া স্ত্রীকে দামি উপহার দেয়। সেনাপতি 500 দিরহাম পায়া আনন্দ ফুর্তি করতেছে তার বাড়িতে। এবার ওই ইরাকের বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসী গো, এবার আমি একটা বড় আগুনের চুলা বানাইলাম। কি বানাইছি? কথা কন্যা, কি বানাইছি? বড় একটা লাকড়ির চুলা বানাইলাম। আর লাকড়ির ওই চুলাটার উপরে আমি বড় একটা লোহার পাতিলা লাগাইয়া দিলাম। যেই লোহার পাত্রা আগুন জ্বলতে জ্বলতে গরম হয়ে গেছে। আর ইরাকের সব মানুষ আমি বাদশার ডাকে আসছে, এমন ভাবে হাজার হাজার মানুষ ইরাকের রাজধানীতে হাজির হয়ে গেছে। সবাই দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছে, বাদশাহ আপনি কেন আমাদেরকে ডাক দিলেন? বলে অন্য কোনো কারণে ডাক দেই নাই, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ। আমি গতকালকে আমার একজন প্রজাকে 5 দিরহাম দিছি, আমার সেনাপতিরে আমি দিলাম 500 দিরহাম। সেনাপতিরে দেওয়ার কারণ হইল, সেনাপতি আমার রাজ দরবারের মাল বাইতুল মাল থেকে সে চুরি করে করে মাল নিয়ে যায়। মানুষ তো সম্পদের জন্য চুরি করে, এই যে সুদের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া, ঘুষের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া, মানুষের জমি দখল করে সম্পদ বাড়াইবার জন্য। ও মুসলমান, ওই বাচ্চা ডাক দিয়ে বলে, আমার সেনাপতির স্বভাব ছিল সে আমার অনস্বীকার্যের চোখ ফাঁকি দিয়া আমার বাইতুল মাল থেকে মাল চুরি করে। আর আমার প্রজা মাল চুরি করে না, শুধু সম্পদ কামনা করে। আমি আমার সেনাপতিরে 500 দিরহাম দিছি, যদিও জানি সে চোর। আপনারা দেখবেন এলাকার সুদখোরেরা সুদের টাকা দিয়া বিল্ডিং বানাইছে, বাড়ি বানাইছে, সুন্দর সুন্দর জায়গা জমি বালা বালা খায়। আর রিক্সা দেবে ডাডাইবা এবারে শাক পাতার আলুর ভর্তা ডাল দিয়া ভাত খায়। খুদার কসম করে বলি, সুদখোরের মুরকা রানের চাইতে রিক্সা ড্রাইভার আর কৃষকের ঘরের আলুর ভর্তার ডাল দেই বড় উত্তম হালাল খাবার। আর আপনারা ইয়া রাসূলুল্লাহ, এবার রিক্সার ড্রাইভারে দাওয়াত দিলে তার বাড়িতে দাওয়াতে যায় না, তে গরিব মানুষ। কৃষকে দাওয়াত দিলে তার বাড়ির দাওয়াতে যায় না, গরিব মানুষ কি খাওয়াইবো? আর সুদখোর ঘুষখোর দাওয়াত দিলে তার দাওয়াতে আক্কাতারে যায়। আর তুমি মানুষ না, তুমি মুনাফিক। তুমি মানবের মাঝে পার্থক্য করে সাধারণ মানুষকে সাধারণের কাতারে রাইখা হারামখোরের পক্ষে কথা বলেছ। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? যারা হারামখোরের পক্ষে 1 কাপ চা খাইয়া কথা বলে, চা দোকানে বৈশা 1 কাপ চায়ের কাছে বিক্রি হইয়া গরিবদের উপরে নির্যাতন করে, এরা মানুষ না, মানুষ নামের জানোয়ার। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আরে সুদখোরে দাওয়াত দিলে আগে আগে যায়, এর লাঠির জোর বেশি আর লাগা। আর রিকশার ড্রাইভারে দাওয়াত দিলে এটা দাওয়াতে যাইতে চায় না। কথা কন না কেরে? আছে না নাই? কথা কয় না বেশি। আপনার কি কষ্ট হইতেছে? অনেকে চিন্তা করতেছে, ওয়াজ যদি আমরা এলাকার অমুকের গায়ে ভরতেছে। কথা কয় না? কি হবে? দাওয়াত বন্ধ হয়ে যাবে। শামীম রেজার হিসাব দিয়ে দিছি, কালীপুর গত আগামী মাসে 27 তারিখ, কালীপুর নয় রে, 27 তারিখ আগামী মাসের, ইন্ডিয়া 6 তারিখ রাখলাম শুভারামপুর, 8 তারিখ কোন এটা? নভেম্বরের 8 তারিখ নাগেরসর। আমি বুঝতেছি না, মাহফিল দি সপ্তাহে হোমনার বাঞ্ছারামপুরে মারহাবা কন। আচ্ছা, এই উচিত কথা কইলে কি দাওয়াত বন্ধ হয়ে যাবে? গা এটি ফিতপুর এলাকায় কে প্রথমবার না 4-5 বার মারহাবা দি জোরে কয় না, তার মানে বোঝা যায় উচিত কথা কইলে শীতপুরে দাওয়াত কি কম না বেশি? তাহলে উচিত কথার দরকার আছে না নাই? যে মৌলবী সামনে দেখবেন সুদখোরের ঘরে ভাত খাইয়া জুমার নামাজে এটা তেল মারে, মনে করবেন এটা মৌলবী না, এটা মুনাফিক। কথা কয় না ঠিক না বে ঠিক? কি হবে আলেম সাজে সমাজেতে যদি না হক
কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শুধু মুখ্য সমাজটাকে, কথা কোন ঠিক কিনা, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো হারামবিহীন সমাজটাকে, যদি না করতে পারো গাঞ্জুতিবিহীন সমাজটাকে, যদি না করতে পারো নেশাবিহীন সমাজটাকে। ডান হাত তুলে বলেন নেশাখোর আছে না নাই? নেশাখোরের জায়গায় বাড়ির কলডি পর্যন্ত চুরি করে লইয়া থাকা, নেশাখোরটি বাড়ির ডেক ডেকসি পর্যন্ত চুরি করে লইয়া থাকা, নেশাখোরেরা বাড়িতে নেশা করে আবার বউরে মাও ডাহে, কথা কয় না? নেশাখোর আছে না নাই? এই নেশাখোর পোলা বান্ডিরে আল্লাহর রাস্তে তোরার পায়ের মধ্যে হাত দিয়া বলি যে নেশা করো তোমার বন্ধু বান্ধবের ফাল্লাই ফইরা, যে দোস্ত তোমারে ফার্ম দিয়া কইছে একবার সিগারেট খেলে কি হইবে একবার খাইয়া দেখ, যত সিগারেট কোর আছে জিজ্ঞাসা করে দেখেন সিগারেট খানা শিখবি কার কাছে, এটি উত্তর দিব আমি তো খাইছি না, আমার একদিন দোস্ত কইছিল একবার খাইয়া দেখ কি হইব, একবার খাইয়া দেখতে যাইয়া এখন এটা আমার সঙ্গী হয়ে গেছে না, কথা কয় না? আছে না নাই? আব্বাজি আল্লাহর নবী বলছেন যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ কারা? বলে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। আচ্ছা আপনারা কোন তো হুজুর, ও ফির ভাই আপনি কোন তো কারার মুখের ভিতরে আগুনটা থাকে? যদি বিড়ি খো, যদি সিগারেট খো। একটারে একদিন প্রশ্ন করছি বাথরুমের ভিতর থেকে ধোঁয়া আইতেছে, বাইরে দাঁড়ায় রয়েছে, আমি কইলাম ইয়া এরে বাথরুমের ভিতর থেকে ধোঁয়া, তুই কি বাথরুমে বয়ে কিছু করছ? কহ একটা সিগারেট খেলাম। সিগারেট বাথরুমে বয়ে খালি কা? তো এই বাথরুমে বয়ে সিগারেটটা না খাইলে বাথরুমটা ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ, জোরে কবে না? তাকবীরটা একটু জোরে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ সাহেবের আগমন, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের আগমন, অতিথিবৃন্দের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সাদেক ভাইয়ের আগমন, সভাপতি সাহেবের আগমন, প্রধান অতিথি মহোদয়ের আগমন। সবাই জোরে বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, ভাসানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আপনাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সহ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দু, ওনারা সবাই এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ প্রত্যেক অতিথিদের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়েন আমিন। আপনারা আস্তে আমিন কইছেন, অতিথিরার হায়াতে বরকত দিলে কি আপনারা কইমে যাবো গা? আর অতিথিরার হায়াতে বরকত দিলে আপনারা মাদ্রাসা দুই একটি দান একটু বেশি করে করবো, আমিন কন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা অতিথির হায়াতে বরকত দিক, আমিন। আর জোরে কন। আমরা যেই কথাটা বলতেছিলাম, এবার আপনারা কোন তো নেশাখোর এলাকায় এলাকায় আছে না নাই? সুদখোর এলাকায় এলাকায় আছে না নাই? ঘুষখোর এলাকায় এলাকায় আছে। নেশাখোর গুলা এগুলা সমাজের মানুষ হইতে পারে না, এগুলা কীট পতঙ্গের চাইতে খারাপ, কথা কন ঠিক না বেঠে? এই নেশাখোর গুলার জন্য বাড়ির কলডি বালা মতো বেরিয়েতে রাখতে পারে না, ডেক ডেকসি রোজি দিতে পারে না। এই নেশাখোর গুলার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমাজের মানুষ বাজে পথে চলে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নেশাখোর হারামখোরগুলা থেকে আমাদেরকে হেফাজত করে, কোন আমিন। গভীর মনোযোগ দেন আমার বাবারাম। বাচ্চা সুন্দর একটা চুল্লি বানায়া ওই চুল্লির উপরে একটা সুন্দর করে লোহার বাটে লাগাইয়া দিলেন, লোহার একটা কড়াই লাগাইয়া দিলেন, আর বলেন হে আমার প্রজারা তোমরা সবাই দেখে রাখো, গতকালকে যাকে আমি যত টাকা দিয়েছি এই গরম চুলার উপরে দাঁড়ায় দাঁড়ায় সে তার টাকার হিসাব দেওয়া লাগবে। প্রজাটা এবার কি করলেন, সুন্দর করে তার ডান পাটা
ওই চুলার কড়াইয়ের উপরে রাইখা দিয়া বললেন, আমাকে বাদশা 5 টাকা দিয়েছে, 5 দিরহাম দিয়েছে, আমি আমার 5 দিরহামকে বাদশার উপহার হিসেবে আমার কাছে রেখে দিয়েছি বলে লাফ দিয়ে নেমে গেছে। কথা ডাক দিয়া বলতেছে, আমার পায়ের তালুটা একটু গরম হইয়া পায়ের তালুটা একটু ছিঁড়ে গেছে। আর এবার সেনাপতিরে ডাক দিয়া বলতেছে, ও সেনাপতি, এবার তুমি এটার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি তোমার সম্পদের হিসাব দাও। সেনাপতি ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ, আমি যদি এই গরম কড়াই আর গরম তাওয়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দেই, তাহলে আমার পা তো দূরের কথা, আমার হাড়গুলা পর্যন্ত আগুনের সাথে মিশে যাবে, আমি পারবো না, আপনি আমারে ক্ষমা করে দেন। বাদশাহ ডাক দিয়া বললেন, ও আমার এলাকার মানুষ, ও আমার প্রজার দলেরা, তোমরা বুঝতে পেরেছো, এই যে এই আগুনের তাওয়ার উপরে দাঁড়ায় তারা হিসাব দিতে পারে না, এটার অন্য কোনো কারণ না। আমি তোমাদেরকে এটা এই কারণে বোঝাইছি, দুনিয়াতে যে যত বেশি সম্পদের মালিক হবে, কাল ময়দানে মাশর হবে একবারে তামার মতো উত্তপ্ত গরম, যেটার মধ্যে মানুষ দাঁড়ায় থাকতে থাকতে তাদের পাগুলো ঝলসে যাবে, তাদের মাথার একবারে 4 আঙ্গুল 1 বিঘত উপরে হাসরের ময়দানে একবারে সূর্যটা থাকবে। তখন তারা বড় নাজেহাল হয়ে যাবে, তখন তারা বড় পেরেশান হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, তোমরা সম্পদের পাগল হয়ো না, তোমরা আল্লাহ নবীর পাগল হইয়া তোমরা দুনিয়া এবং আখিরাতটার সুন্দর বানাও। একবার তোমাদের দুনিয়া আখিরাত সুন্দর এবং আল্লাহর কাছে হিসাব তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। এ আমার হুমনাতিতে হিমনাচিতপুর এলাকার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে আরেক প্রকার মানুষের ব্যাপারে বলি, তারা আমার আল্লাহকে ভয় করে না, তারা মনে করে আমি সমাজের মধ্যে ফিতনা তৈরি করতে পারলেই মনে হয় ভালো। যারা দোকানে বইসা বইসা মানুষের নামে বদনাম করে, 5 আগস্টের পরে এলাকার মধ্যে অনেক মানুষকে দেখা গেছে যারা সমাজের মধ্যে থাইকা থাইকা একজন আর একজনের ব্যাপারে খারাপ মন্তব্য কুটনামি করছে, মানুষকে হয়রানি করেছে। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ এই হুমনা থানার মানুষ বড় সরল সোজা মানুষ, আল্লাহ তাদেরকে তুমি এমন ভাবে দুনিয়াতে দিন পরিচালনা করার সুযোগ দাও, তারা যেন তুমি আল্লাহর ভয় করে রাসূলের পথ মোতাবেক চলতে পারে, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে জোরে পড়েন আমিন। সমাজে যারা বাজে কাজ করে, মানুষের ক্ষতি করে, এক শ্রেণীর মানুষ দেখবেন যারা দোকানে বইসা বইসা মানুষের ক্ষতি কিভাবে করা যায় চিন্তা করে, কি নাই এমন? যারা মানুষের কিভাবে ক্ষতি করা লাগবে এমন চিন্তা করে। এ মুসলমান, বনি ইসরাইলের এমন 3 জন লোক ছিল যারা মানুষের ক্ষতি করার জন্য পাগল পারা ছিল। মানুষকে এমন ভাবে ক্ষতি করত যে ক্ষতি সাধনে কইরা বনি ইসরাইলের মানুষগুলা বড় অবাক হয়ে যাইতো, কারা আমাদেরকে এত ক্ষতি করে, কিন্তু এমন লোক তাদের ক্ষতি করে যে ক্ষতিগুলা তাদের কাছের লোক, আপন লোক। কিন্তু ওই 3 ব্যক্তি বলেন, আমরা পরবর্তী সময়ে মানুষের ক্ষতি করার যখন চেষ্টা করতে লাগলাম, আমরা তাকায়া দেখলাম মানুষ আমাদের ক্ষতির কারণগুলা যাই না ফেলে, তখন তারা আমরা ক্ষতি করার আগে সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বনি ইসরাইলের 3 ব্যক্তি মানুষের ক্ষতি করত, কিন্তু সর্বশেষ তারা যখন ক্ষতি করার জন্য যাইতো, মানুষ আগে থেকে সাবধান হয়ে যাইত। তারা চিন্তা করলো, তারা জানতে পারে কিভাবে আমরা যে তাদের ক্ষতি করব। এই কথা চিন্তা কইরা তারা বলল, চলো আমরা ক্ষতি করার যে প্ল্যানটা করি, রোডম্যাপটা করি, আমরা এটা এই এলাকা থেকে অন্য এলাকায় যায়া সেখানে ফন্দি কইরা তারপরে এই এলাকার মানুষকে ক্ষতি করব। আচ্ছা বলেন, মানুষের ক্ষতি করা এটা কি ভালো কাজ? জোরে বলেন না। সাবেক চেয়ারম্যান সাহেব কোনটা? আপনি না? এই যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয় মানুষের লাভের জন্য না লসের জন্য? কিন্তু এই লাভ করাইতে যাইয়া এক পক্ষের ক্ষতি হয় না? এক পক্ষের ক্ষতি হয়, বিচারে একজন ঠগে একজন জিতে। কারণ ঠগুইনার ভোটটাকে চেয়ারম্যানরে দেয় আপনি মনে করেন? আমি দিব না, বিশ্বাস করি না। এ চিন্তা করে এর দোষ, চেয়ারম্যান যদি তার হক কইয়া যদি তারা জিতিয়ে দিত, চেয়ারম্যানরে ভোটটা দিত, কথা কয় না। কিন্তু না, চেয়ারম্যান যদি উচিত বিচার না করে, আল্লাহর নবী বলে কাল হাসরের ময়দানে 7 প্রকার ব্যক্তি আমার ছায়া তলে থাকবে, লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। এর মধ্যে 1 নাম্বার ইমামুল আদল, যারা ন্যায় বিচার করে। চেয়ারম্যান যদি ন্যায় বিচার না করে আল্লাহর ওই পতাকার নিচে থাকতে পারবো? তো চেয়ারম্যান সাহেবরা এই ন্যায় বিচারটা কইরা দেয়। কিন্তু আমরা সমাজের মানুষ এই ন্যায় বিচারটারে পছন্দ করে না, যেটা তলে দিয়ে 100 টাকা আর 1000 টাকা খাইয়া বিচার ঘুরিয়ে দেয়, এটার পক্ষে কথা বলে। এরা মুনাফিক, এরা বেঈমান, কথা বলেন না, ঠিক না বেঠে? চা খাইয়া বিচার ঘুরানো যাবে? সাবধান, সতর্ক।
বনি ইসরাইলের 3 ব্যক্তি কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে ঢুইকা তারা আবার মানুষের ক্ষতি করার জন্য প্ল্যান করতে লাগলেন, বুদ্ধি করতে লাগলেন। আর আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলার কুদরতের খেলা কেউ বোঝে না। আল্লাহ কয়, এই 3 বান্দা তোমরা যেহেতু মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করলা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই পাহাড়ের গুহার মুখের ভিতরে 3টা পাথর আইনা ফালাইয়া দিছে। আরে 3 জন খারাপ মানুষ চিন্তা করে যেহেতু পাথর আইনা ফালাইয়া দিছে, আমরা মনে হয় এখান থেকে বের হতে পারবো না। 1 দিন 2 দিন করে অনেক দিন পর্যন্ত গুহার মধ্যে আটকে আছে, কিন্তু গুহা থেকে বের হতে পারতেছে না। এবার ওই 3 ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায়, এই গুহা থেকে আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। আসুনিরে কোনো মানুষ, চলো আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো ভালো কাজের উসিলা দিয়া দোয়া করি। এবার একজন ডাক দিয়ে বলে, আমার কোনো ভালো কাজ নাই, আমার একটা ভালো কাজ আছে। বলে, কোন ভালো কাজ আছে বলো না। বলে, আমার বাড়িতে একজন ব্যক্তি সারাদিন 1 মাস পর্যন্ত চাকরি করেছে, তার বেতন ছিল 2 কুচি করে চাউল, আর 1 বেলা তারে আমি খাওয়াইতাম। সে 1 বেলা খানা খাইয়া সে 2 কুচি চাউলগুলা আমার কাছে আমানত রাখছে, জমা রাখছে, আর আমারে বলছে, ও আমার মালিক, আপনি আমার এই চালগুলো আপনার কাছে আমানত রাখবেন, আমি নিয়ে যাব। 1 মাস কাজ শেষ হওয়ার পর আমার ওই কাজের লোকটা বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। এবার আমাকে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চালগুলো আমার কাছে। দেখবেন চাল 2-3 মাস থাকলে চালের মধ্যে পোকা ধরে, কেরি পোকা। এবার বাদশা ডাক দিয়া কই, ও আমার এলাকার মানুষ, আমি যখন দেখলাম চালগুলোর মধ্যে পোকা ধরে গেছে, আমি আবার চালগুলা বাজারে বিক্রি করে অনেকগুলো ছাগল কিনলাম। ছাগল কিনা লালন পালন করতে করতে গরু কিনলাম। আমি গরুগুলা লালন পালন করার জন্য খামার বানায়া আমি সুন্দর করে আমার গরুগুলা লালন পালন করলাম। এমন এক সময় ওই কাজের লোক আইসা বলে, হুজুর আমার চালগুলো আমারে ফেরত দেন। আমি তখন তার জবাব দিয়েছি, এই আমার সেনাপতি, এই আমার কাজের লোক, এই যে গরুর খামার দেখতে পাও, এই খামারের গরু সহ এগুলা তুমি নিয়ে যাও। এ বাদশাহ, এ আমার মালিক, আমি তো আপনাকে এতগুলা গরু আর খামার দেই নাই। বলে, তোমার চালগুলা যখন নষ্ট হইতে লাগছিল, আমানত নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই জন্য আমি তোমার চালগুলা বিক্রি করে, বকরি ক্রয় কইরা, গরু ক্রয় কইরা লালন পালন করে তোমার সম্পদকে আরো বাড়াইয়া দিছি, এটা তোমার আমানত, তুমি নিয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এমন কোন নেক আমল নাই, শুধু এই আমানতের কারণে তুমি আমি বান্দারে মাফ করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। ভালো কাজের উসিলায় গুহার মুখ থেকে 3টা পাথর তাইকা একটা পাথর সরাইয়া নিয়ে গেছে। ডাক দিয়া কই, আল্লাহ ও মানিক গো, যেহেতু আপনি এই 3টা পাথর থেকে একটা ভালো কাজের উসিলায় একটা পাথর সরাইছে, ওরে আমার বন্ধুরা আর 2টা ভালো কাজের উসিলা দিয়া দোয়া করো, দেখবা আমার আল্লাহ দোয়াটা কবুল করবে। আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো মায়ার আল্লাহ। এমন দয়া করছে, এমন মায়া করছে। আরেকজন ডাক দিয়া কয়, আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, একটা ভালো কাম আছে। আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দরী, আমার মনটা তার দিকে সব সময় পড়ে থাকতো, আমি কখন জানি তার সঙ্গে মিলামেশা করব। ও পোলাপান, তোমার চোখের সৌন্দর্যের কারণে তোমরা যারা জিনা ব্যভিচার করো, পর নারীর দিকে তাকাও, অন্য মেয়েদের দিকে তাকায় তাকায় সময় নষ্ট করো, মনে রাখবা জিনা করার কারণে তোমার এই লজ্জাস্থানের মধ্যে আমার আল্লাহ তাআলা গরম লোহার রড লাগাইয়া দিবে। তোমার লজ্জাস্থানের মধ্যে পাথর ঝুলন্ত অবস্থায় রাখবে, পচে পচে পড়বে। এই জন্য তোমরা জিনা ব্যভিচার কইরো না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ো না, আমার আল্লাহ তাআলা তোমারে কোনোদিন মাফ করবে না। এ মুসলমান, বনি ইসরাইলের ওই ব্যক্তি ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমার চাচাতো বোনটার প্রতি আমার বড় আকর্ষণ ছিল, আমার মনটা চাইছে আমি যদি আমার চাচাতো বোনটার একটা রাত্রের জন্য পাইতাম, আমি তার সঙ্গে আদর সোহাগে সময় কাটাইতাম। ও আল্লাহ, আমার একটু সুযোগ করে দেন না। আর আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ রে, এমন টাইমে দেখলাম আমার ঘরের সামনে আমার চাচাতো বোন এসে দাঁড়িয়ে রয়েছে। আমারে ডাক দিয়ে কয়, ভাই আমার 100 দিরহাম ধার লাগবে, হাওলাত লাগবে, দেন না গো। আমারে আপনি 100 দিরহাম দেন। আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব করলাম, এ চাচাতো বোন, আমি তোমার 1 শর্তে 100 দিরহাম দিতে রাজি। বলে, কোন শর্তে? বলে, যদি তোমার দেহটাকে আমাকে ভোগ করতে দাও। নাউজুবিল্লাহ নাই।
যদি তোমার দেহটা 100 দিরহামের কারণে আমার ভোগ করতে দাও। চাচাতো বোন ডাক দিয়ে কই ভাইজান আপনি যদি চান ভোগ করতে পারবেন, তবে আপনি এখন আমার 100 দিরহাম দিয়ে আমার বিপদটা সারাইয়া দেন। এবার চাচাতো বোনের কথাটা শুই না ভাইজান 100 দিরহাম দিয়া দিলা। পরের দিন রাত্রবেলা আমার চাচাতো বোন আমার ঘরে আসছে, আমি তার দইরা আমার খাটের উপর যখন তার সঙ্গে বৈধ মেলামেশা করার জন্য সম্পর্কে লিপ্ত হব, এমন টাইমে আমি তাকে দেখলাম আমার চাচাতো বোনের চোখ দিয়া পানি পড়তাছে। আমি জিজ্ঞাসা করলাম বোন তুমি কেন এমন ভাবে কান্না করো? আমার বোনটা আমার ডাক দিয়া কয় ভাই আমি কান্না করার অন্য কোনো কারণ না, বাইরে তোমার কাছে আল্লাহর দোহাই দিয়া বলি তুমি আমার ইজ্জতটারে নষ্ট কইরো না, আমার আল্লাহ তাআলারে ভয় করো। আমি ওই দিন আল্লাহরে ভয় কইরা আমার চাচাতো বোনের ইজ্জতটাকে আমি রক্ষা করে তারে ছেড়ে দিয়েছি। ও আল্লাহ আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, এই ভালো কামটার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ দোয়া কবুল কইরা বনি ইসরাইলের ওই 3 জন বাজে ব্যক্তির গুহার সামনে থাইকা 2 নাম্বার পাথরটারে সরাইয়া নিয়ে গেছে। এবার 2 জন ডাক দিয়া কই দেখছস নি রে ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ও আল্লাহ আল্লাহ গো। আরেকজন ডাক দিয়া কয় আমার সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আমি আমার বাড়িতে 2টা উট লালন পালন করতাম। আমি 2টা উট লালন পালনের মধ্যে একটা মান্দা উট আর একটা মেন্দি উট। মেয়ে যেই উটটা ওই উটটা থেকে দুধ দহন কইরা আমি আগে আমার আম্মা জানরে দুধটা পান করাইতাম, এরপর আমার ছোট একটা বাচ্চা তারে পান করাইতাম, এরপর আমি আমার স্ত্রী একসাথে দুধ পান করতাম। আমার মারে দুধ পান করানো ছাড়া ওই দুধ আমরা পান করতাম না। একদিন আমার আম্মা জানকে আমি অপেক্ষা করতে বইলা আমি ওটের মধ্যে থেকে দুধ দহন করতে লাগলাম। দুধ দহন কইরা গরম করে আমার মার কাছে আনতে আনতে আমি তাকে দেখলাম আমার মা ঘুমায়া গেছে। আমি আমার মারে ঘুমন্ত অবস্থায় দেখা আমি আমার ছোট বাচ্চাটারে দুধ দেই নাই। সারা রাত্র আমার বাচ্চাটা কান্না করেছে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে আমি আমার মারে দুধটা পান করাইলাম। ডাক দিয়ে বললাম মা গো এই নেন আপনি দুধ পান করেন। আমার মা দুধ পান করার পরে আমি আমার ছোট বাচ্চাটারে পান করাইছি, আমার স্ত্রীরে পান করাইছি, তারপর আমি দুধটা পান করছি। আমি যখন দুধটা পান করছি রে পান করার সাথে সাথে আমার মা আমারে দোয়া কইরা দিছে, আল্লাহ আমার সন্তান যেহেতু আমারে দুধ পান করানো ছাড়া তার সন্তান রে মা স্ত্রীরে করায় নাই, আল্লাহ আমি দোয়া করলাম তুমি আমার সন্তানটারে বিপদ থেকে উদ্ধার করো, আমার সন্তানটারে তুমি দেইখা রাখো। আল্লাহ আমার অন্য কোনো ভালো কাম নাই, আমার একটা ভালো কাম আমি আমার মারে প্রাধান্য দিতাম, আমার মারে গুরুত্ব দিতাম। আল্লাহ তুমি আমার মার উসিলা আমারে এখান থেকে উদ্ধার করো। এই দোয়াটা করতে দেরি পাহাড়ের মুখ থেকে 3 নাম্বার পাথরটা সরে গেছে। তারা পাহাড়ের গুহা থেকে বাহির হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই 3টা ভালো কাজের উসিলায় যেহেতু দোয়া কবুল করছো, আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে আমরা কোনোদিন আর বাজে কাজ করব না, আমরা মানুষের ক্ষতি করব না, আমরা মা বাবার খেদমত করে সময় কাটিয়ে দিব। ও বাবা আমি জানি না হুমনা চিতপুর এলাকার কোন সন্তান মা হারায়া মাহফিলে বসছে, আমি জানি না কোন সন্তান বাবা হারায়া মাহফিলে বসছে। এই সন্তানের দোষ তোমার মা বাবা তোমার লক্ষ কোটি টাকার বাড়ি দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, কিন্তু তোমার মা বাবা কবরের বাসিন্দা। কইরে সন্তান মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি বালা বালা খানা খাওয়াইতা, মা বাপরে যদি ভাত খাওয়াইতা, তোমার কি মাসে মা বাবার পেছনে 2-3 হাজার টাকা খরচ হইতো না? মা তো কবরের বাসিন্দা, বাবা তো কবরের বাসিন্দা, বাবা দামি কোনো জামা কাপড় পরে নাই, তুমি সন্তানরে পরাইছে। ওই মা বাবা যাদের কবরের বাসিন্দা আল্লাহ গো এই জান্নাতের বাগানে মা হারা সন্তানগুলা বাবা হারা সন্তানগুলা বসে গেছে। আজকের মাহফিলটা চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। কোরআনে হাফেজরা মাদ্রাসায় কোরআন পড়া পড়া তোমরা মার জন্য দোয়া করবে, তোমরার বাবার জন্য দোয়া
করবে। ও সন্তান, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার ক্ষেতের জায়গা বাড়ির জায়গা দিয়া গেছে, আসুনিরে একটা সন্তান এই চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফেজিয়া মাদ্রাসার জন্য 50,000 টাকা আল্লাহর রাস্তে দান করে দিয়া যাইবা। পারলে নগদ দিবা, না পারলে তুমি 2 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে দিবা। একটা সন্তান যদি থাকো 50,000 টাকা দেওয়ার মতো, দাও না একটা সন্তান হাতটা বাড়াইয়া। মাহফিলের যিনি প্রধান বক্তা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরও চলে আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর স্টেজে চলে আসবে। একটা সন্তান হাতটা বাড়াইয়া কোন হুজুর আমার মা নাই আমি দোয়া চাই, আমার বাবা নাই আমি দোয়া চাই, আমি দান করব 50,000 টাকা। আসেননি একজন হাতটা বাড়াইবেন। মনে রাখবারে এ চিতপুরের বাবা আর সাকিউ হাবিবুল্লাহ দানকারী হলো আল্লাহর বন্ধু। 50,000 দেওয়ার মতো অনেক সন্তান আছে, বলে হুজুর আমার টাকা আরো বাড়ে, 1 লাখ আরো বাড়ে, 5 লাখ আরো 10 লাখ বাড়ায় বলে কালেকশন করতে। আপনারা তার মানে বোঝা যায় যদি 50 থেকে এটা 1 লাখ আর 2 লাখ 5 লাখ পর্যন্ত বাড়ে, 10 লাখ দেওয়া না ফিলারও আছে এলাকায়। মারহাবা জোরে কোন। এই সম্পদের মালিক যে তারা হইছে, আপনার কি হিংসা লাগে নাকি? আপনি সম্পদের মালিক হন নাই, যে হইছে তার লাগে বেশি করে দোয়া করবেন। মারহাবা জোরে কোন, আর জোরে কোন মারহাবা। মা গো দেখছেন, এখনই বুঝবেন টাকাওয়ালা চিতপুর কম না বেশি। একটা জোরে তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে, মঞ্জুর করম। মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, চিতপুর নিবাসী, উনি মাদ্রাসার জন্য দান করবে 5 টন রড। জোরে মারহাবা কয় না। আল্লাহ দিস দন দিও মন, ওই আল্লাহ কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। কই সিদ্দিকুর রহমান সাহেবটা কই? কই? ওই মারহাবা জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, উনি দান করে দিয়েছেন 5 টন রডের দাম। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। ওনার বংশের কবর আযাব মাফ করে দাও, হায়াত রিজিকে বরকত দাও, মনের আশা পূরণ করো। ধরে কন্যা মারহাবা। আজকের মাহফিলের যিনি পোল্যান্ড প্রবাসী মোহাম্মদ সেলিম মিয়া, আসাদপুর নিবাসী। কোন আসাদপুর? এই আসাদপুর থেকে এনে দান করছে। মারহাবা। সেলিম ভাই কই আসেনি? এনে পোল্যান্ডে থাকে। মারহাবা কোন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সেলিম মিয়া পোল্যান্ড প্রবাসী, উনি দান করলেন মাহফিলের মাদ্রাসার জন্য 1 টন রড। জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো। আল্লাহ সেলিম মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াত রিজিকে বরকত দাও। আল্লাহ সেলিম মিয়ার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও। জোরে কোন আমিন। মাহফিলের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ডালিম, মেম্বার সাহেব নোয়াগাঁও নিবাসী, উনি দান করবে 7,000 ইট। কো মেম্বার দাঁড়ান, মেম্বারের লগে আমার একটা আলাদা খাতির আছে, আলাদা একটা ফিরিত আছে। মেম্বার সাহেব সামনে আইয়েন, তাকবীরটা জোরে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। জহিরুল ইসলাম মেম্বার সাহেব যেখানে, এটারে কি 7,000 থেকে 10,000 বানান যায়নি? আপনি কি আমার মানুষের সামনে বেজ্জতি করবেন? আমি জানি আপনি সবসময় আছেন। আপনি আমার মোহাম্মতে 1,000 হলে বাড়াইয়া দেন। আইতাছি আইতাছি, আমার মোহাম্মতে 1,000 হলে বাড়াইয়া দেন। না না, আপনি বুঝা কইয়া না ভাই, লেহুনাটা ঠিক আছে। না না, একটা হলে বাড়াইতে হইব তো। আলহামদুলিল্লাহ একটা বাড়াইছেন, একটা বাড়াইছেন। এখনই রাখেন না, এখন এটা তো বাড়াই দিছে আমারে। না 1,000 আমি বাড়ান মেম্বারশিপ। আমি এমনি অফারে আমরে আমি কইয়ে লইছি আলাদা খাতিরে চাল গাফি। মারহাবা কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জহিরুল ইসলাম ডালিম মেম্বারশিপ মাদ্রাসার জন্য 5,000 ইট দিতে উজ্জা, আমি 1,000 লইছি। 7,000 ইট দিতে উজ্জা, আমি 1,000 লইছি খুজ্জা। আল্লাহ তুমি নেওগা তোমার দরবারে বুজ্জা ধরে কোন মারহাবা। এরপরে আরেকজন নামটা কোন। আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া অস্ট্রেলিয়া। কি
ডাক্তার ও এটি সব দিয়ে ইউরোপ আমেরিকাতে বসবাস করি না মানুষ। মারহাবা কন মারহাবা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। বিল্লাল হোসেন সাহেব অস্ট্রেলিয়া প্রবাসী 6000 ইট আল্লাহ কবুল ও মঞ্জুর করো। বিল্লাল ভাইয়ের কামাই রুজিতে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও, মনের আশা পূরণ করো। মক্কা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না। আজকের মাহফিলের সম্মানিত অতিথি মোহাম্মদ হুমায়ুন মিয়া চিতপুর খলিফা বাড়ি নিবাসী দান করবো 3000 ইট আল্লাহ কবুল করো মঞ্জুর করো। হুমায়ুন মিয়া মনে আশা পূরণ করো। সৌদি প্রবাসী মোহাম্মদ আলামিন চিতপুর খলিফা বাড়ি দান করবে 2000 ইট আল্লাহ কবুল ও মঞ্জুর করো। বংশের কমানা মাফ করো, কামাই রুজি হায়াতে বরকত দান করো। চিতপুর খলিফা বাড়ি নিবাসী মোহাম্মদ মানিক মিয়া দান করবো 2000 ইট আল্লাহ কবুল ও মঞ্জুর করো। মানিক মিয়ার মনে আশা পূরণ করো। বংশের কমানা মাফ করো, কামাই রুজি হায়াতের দিকে বরকত দাও। এরপরে দান করে দিবে জনাব মোহাম্মদ শরাফুদ্দিন মানিক সাহেব মাদ্রাসার সভাপতি, আব্বার রুহের মাগফিরাতের জন্য দান করে দিবে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ধরে এখন মারহাবা। আল্লাহ মোহাম্মদ শরাফুদ্দিন মানিক সাহেবের বংশের কবর আযাব মাফ করো, আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করো। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহ শরাফুদ্দিন মানিক সাহেবকে কবুল করো আমিন। রুনু এবং কাকুলি আক্তার মায়ের মাগফিরাত কামনায় দান করবে 2 লক্ষ টাকা। মারহাবা। নগদ দেলাইছে আল্লাহ তোমার বান্দে রুনু এবং কাকুলি আক্তার 2 বোন নাকি? রুনু এবং কাকুলি আক্তার মারে ভালোবাসা দান করে দিছে মায়ের রুহের মাগফিরাত কামনায়। মা দুনিয়াতে নাই। ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর 2 চোখের পানি ঝরে। ছোট্ট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে। আমার কষ্ট বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর 2 চোখের পানি ঝরে। আল্লাহ রুনু এবং কাকুলির আম্মার কবরটার জান্নাতের বাগান বানাও কোন আমিন। এরপরে মোহাম্মদ দাদু মিয়া সৌদি প্রবাসী চিতপুর নিবাসী 1,20,000 টাকা আল্লাহ দাদু মিয়ার কবর মঞ্জুর করো। দাদু মিয়ার বংশের কবর মাফ করো। দাদু মিয়ার হায়াতের দিকে বরকত দাও। আল্লাহ সৌদি প্রবাসী মক্কা মদিনাতে বসবাস করে আল্লাহ নবীর মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করায়ও। আল্লাহ দাদু মিয়ার বংশের কবর মাফ করো। আল্লাহ তোমার যে বান্দারা দান করে প্রত্যেকের দানগুলা কবুল করে ধরে কোন আমিন। কয়েকজন দাঁড়াইবেন 20,000 করে দান করবেন মাদ্রাসার জন্য 20,000। আচ্ছা মারহাবা। জনাব মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব বাড়ি হলো অনন্তপুর কৈশিতপুর কারমে জামাই। মারহাবা। আমারে বাবা যান আবার তরিকতের ভাই মানুষ, ওনার মেয়ের জামাই জয়নাল আবদিন সাহেব অনন্তপুর নিবাসী দান করেছেন 10,000 টাকা। মারহাবা কম। আল্লাহ কবুল করো। জয়নাল আবদিন সাহেবের মনের আশা পূরণ করো। ওরে জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদার জেলখানায়, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আরে কলিজা পাতিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আহারে মহরমের চাঁদ রে ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। আল্লাহ জয়নাল আবদিন সাহেব রেহালে বেতার মোহাব্বতে কবুল করে নাও। চিতপুরের খলিফা বাড়ি নিবাসী আলমগীর মিয়া উনি দান করে দিয়েছেন 20 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আলমগীর সাহেবের মনে আশা পূরণ করো। মোহাম্মদ সাহেব মিয়া চিতপুর নিবাসী 15,000 টাকা আল্লাহ সাহেব মিয়ার মনে আশা পূরণ করো। বংশের কমনা দাপ মাফ করো। হোমনা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত কিতা ডায়াগনস্টিক সেন্টারের কিতা
মালিক নি মারহাবা। জনাব মোহাম্মদ মামুন সরকার সাহেব উনি দান করে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ মামুন ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, ডায়াগনস্টিক সেন্টারটাতে তুমি তারাক্কি নসিব করো। চিতপুরের প্রবাসী মোহাম্মদ বাহাউদ্দিন মিয়া দান করলেন 10,000 টাকা। আল্লাহ বাহাউদ্দিন মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। বাহের খোলা নিবাসী আব্দুল মান্নান সাহেব দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ বাহের খোলার আব্দুল মান্নান সাহেবের মনে আশা পূরণ করো। উজ্জ্বল মিয়া সৌদি প্রবাসী চিতপুরের বাসিন্দা 40 বস্তা সিমেন্ট। আল্লাহ উজ্জ্বল মিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল কইরো, মনের আশা পূরণ করে বংশের কবর আযাব মাফ করো। হায়াতের দিকে বরকত দিয়া মনের নেক নেক আশা পূরণ কইরো। মোহাম্মদ হালিম মোল্লার রূহের মাগফিরাত কামনায় দান করা হইল 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হালিম মেম্বারের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। হায়াতের দিকে বরকত দাও, মনে আশা পূরণ করো। কোন আমি কৃষ্ণপুরের ফজলুল হক মেম্বার নগদ 10,000 টাকা। কৃষ্ণপুরের ফজলুল হক মেম্বার মারহাবা কোন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দা ফজলুল হক মেম্বার কৃষ্ণপুর নিবাসী দান করে দিতে নগদ টাকা টাকা ফাতিনুর 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কৃষ্ণপুরের মেম্বার সাহেবরে কবুল মঞ্জুর করো। মেম্বারের হায়াতের রিজিকে বরকত দাও, মনের নেক নেক আশা পূরণ করো। যে আশা করে দান করতে আশা পূরণ করো। মোহাম্মদ জিয়াউর রহমান দান করতে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ জিয়াউর রহমানের মনের নেক আশা পূরণ করো। বংশের কবর আযাব মাফ করে হায়াতের রিজিকে বরকত দিও। মনার কান্দি নিবাসী ইব্রাহিম সরকার দান করতে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনার কান্দির ইব্রাহিম সরকারের কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। মোহাম্মদ ফারুক মিয়া চিতপুর নিবাসী 10,000 টাকা। আল্লাহ ফারুক মিয়ার বংশের কবর আযাব মাফ করো। হায়াতের দিকে মনের নেক নেক আশাগুলো পূরণ করো। গিয়াসউদ্দিন বাবু সম্পদ চেয়ারম্যানের ছোট ভাই নগদ 30,000 টাকা। সম্পদ চেয়ারম্যানের ছোট ভাই মোহাম্মদ গিয়াসউদ্দিন বাবু সাহেব দান করে দিয়েছেন 30,000 টাকা। নগদ নাকি? আরে টিয়া রে টিয়া দেখো মারহাবা কোন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সম্পদ চেয়ারম্যানের সাহেবের ছোট ভাই মোহাম্মদ গিয়াসউদ্দিন বাবু ভাই নগদ দান করে দিলেন 30,000 টাকার একটা ভান্ডেল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো। কামাই রুজি হায়াতের দিকে বরকত দাও। বিবি আক্তার চিতপুর নিবাসী 5,000 টাকা। আল্লাহ বিবি আক্তারের মনের নেক আশা পূরণ করো। হায়াতের দিকে বরকত দাও। সাদিকুর রহমান সাহেব ব্যাংক কর্মকর্তা রাজশাহী উনি দান করে দিলেন 5,000 টাকা। ধরে কন্যা মারহাবা। এরপরে আসেননি, তাড়াতাড়ি করেন, তাহিরি হুজুর চলে আইতেছে। মনার কান্দির রুকন মিয়া দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। রুকন মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। হায়াতের